কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশ এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেল ৩:৩০টায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে গণপদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। গণপদযাত্রার কর্মসূচি হিসেবে বিকেল ৪:৩০টায় কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশনের আহ্বান এবং ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর লিখিত স্মারকলিপি খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিনের কাছে প্রদান করেন। এ সময় বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাশ এবং মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্মারকলিপি প্রদান শেষে খুবই শিক্ষার্থী জহুরুল তানভীর বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ থাকবে দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করেন। সাধারণ শিক্ষার্থীদের ওপর যে হামলা হচ্ছে তা বন্ধ এবং ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সঠিকভাবে কোটা সংস্কার ও মিথ্যা মামলা প্রত্যাহার করলেই সারা দেশের ছাত্র সমাজ পড়ার টেবিলে ফিরে যাবে। আমাকে অনেক স্নেহ করেন, কিন্তু উনি যে কথা বলেন যে বিরোধী দল ছাত্রদের ঘাড়ে চেপে বসছে, এই কথাটা আদৌ ঠিক না। ওনার বক্তব্যে নিন্দা জানাই। আমার স্বাধীন দেশের ছেলে মেয়েদের যদি দাবি দেওয়া জানাবার অধিকার না থাকে, তাহলে এই পাকিস্তান আমাদের একটা কথা ছিল, এ আজাদি জুট হয়। আমি বলবো এই স্বাধীনতা এটা পিতা হয়ে যাবে, হবে। কাজে আপনারা আসুন, আমাদের এই আগামী দিনের যারা স্মার্ট বাংলাদেশ গড়বে তাদের কথা শুনতে হবে। আমি কথা আর বাড়াবো না, তোমাদের দোয়া করি তোমাদের ভিতর যেন বিভেদ বিসংবাদ কেউ সৃষ্টি করতে না পারে। আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমার সোনার বাংলা। এই দেশ পেতে ৯ মাস যুদ্ধ করতে হয়েছে আর ২১৪ বছর সংগ্রাম করতে হয়েছে। তোমরা জেনে রাখো, ২১৪ বছর নজরুলকে ১ বছর জেল খাটতে হয়েছে, ৪০ দিন অনশন করতে হয়েছে, কাজের শেরে বাংলাকেও পরিশ্রম করতে হয়েছে। এভাবে ২১৪ বছর আর ৯ মাস যুদ্ধ করতেছে। এরকম একটি রক্তে অর্জিত দেশকে আমরা অধপতনে গোবর গণেশদের হাতে ছেড়ে দিতে পারি? এতে শহীদদের অপমান করা হবে, বঙ্গবন্ধুকে অপমান করা হবে।